অফিস থেকে আমার বাইরেটা খুব সুন্দর দেখতে লাগে। মনে হয় না এটা কলকাতায় আছি, মনে হয় কোথাও বাইরে চলে এসেছি। আজকে অফিসের পর আমার মানি স্কোয়ার যাওয়ার ছিল একটা ছোট্ট জিনিস কেনার জন্যে। তাই জন্য মানি স্কোয়ার হচ্ছে আমার অফিসের ঠিক নেক্সট বিল্ডিংটা। কী সুন্দর ছিল বাইরে, ওয়েদারটা একদম গরম লাগছিল না। মানি স্কোয়ারে আমি চলে গেলাম। আজকেও আমি শাড়ি পরেছিলাম, একটা কটন তাঁতের শাড়ি। মানি স্কোয়ারে গিয়ে দেখলাম সামার কালেকশনস এসে গেছে। আসলে আমি গলায় একটা গণেশ পরি সিলভারের, একটা তারামার গণেশ। গণেশটার আংটাটা ভেঙে গেছে, তো ওটা কোথাও আমি সারাই করতে পারছি না। এত ছোট কাজ, আমি জানি না, আমাকে হয়তো বউবাজার নিয়ে যেতে হবে, সেই সময়টা হচ্ছিল না। তো মানি স্কোয়ারে একটা সিলভারের দোকান আছে, তাই ভেবেছিলাম ওখান থেকে গিয়ে একটা কিনবো। বাট সেটা অবশ্য ওদের দোকানে কালেকশনস ছিল না। তারপরে চলে এলাম ওয়েস্ট সাইডে। অ্যাজ ইউজুয়াল ওয়েস্ট সাইডে এসে ঘুরতে ঘুরতেই মনে হয়ে গেল কিছু কিনতে হবে, পয়লা বৈশাখ আছে সামনে। আর জামা কাপড়ই আমি একমাত্র বেশি কিনি, তার কারণ জুতোও আজকাল বিশেষ একটা কিনি না। সব জুতো আমি পায়ে পরতে পারি না, ব্যাগের প্রতি আকর্ষণ এখন কমে গেছে, লেদার ব্যাগ আমি ইউজ করতে পারি না। সেই কারণে এখন একমাত্র জামা কাপড়। জামা কাপড়ের মধ্যে মনে হয় এখনও তো রেগুলার অফিস যেতে হয়, বেরোতে হয় বন্ধুদের সাথে, তো এটাই হয়তো কেনা যেতে পারে। এটা একমাত্র ভোগ করতে পারবো, গয়নাগাটি তো ভোগ করতেই পারবো না, সেই ভল্টে গিয়ে রেখে দিতে হবে, পড়লে আবার প্রাণ সংশয়ের ব্যাপার থাকে। দেখো, আমি এসকেলেটার ইউজ করতে পারি না, আমার একবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে প্রচণ্ড ভয়, তাই জন্য আমি সিঁড়ি আমাকে ইউজ করতে হয়। তারপর চলে এলাম আমার পছন্দের জায়গা ম্যাকডোনাল্ডস। এখানে এসে একটা কফি, একটা বার্গার, একটা ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করলাম। কিছুটা খেলাম, কিছুটা প্যাক করলাম। নিজেকে ভালোবাসা, এটাই হচ্ছে সেলফ লাভ। নিজেকে সময় দেবো, নিজেকে সাজাবো, নিজের পছন্দ মতন ঘুরবো, নিজের পছন্দ মতন মানুষের সঙ্গে সময় কাটাবো। আমার কাছে তো এর থেকে ভালো কিছু আর হয় না। কেমন লাগলো তোমার? দেখো, যারা নিজেকে ভালোবাসে না, শুধু অন্যের কথা ভেবে সময় কাটায়, আমি তাদের মধ্যে একদম পড়ি না। আমি অসম্ভব নিজেকে ভালোবাসি, নিজে কাজ করি, নিজে আড্ডা মারি, নিজে ঘুরতে যাই, নিজের পছন্দ মতো লোকেদের সাথে মিশি, সময় কাটাই, বই পড়ি, নিজেকে সাজাই, নিজেকে সুন্দর রাখার চেষ্টা করি, ভালো ভালো মানুষের সাথে মিশি। যেখানে বুঝি আমি এখানে বিপদ হতে পারে, সেখান থেকে আমি সরে আসি। আর হ্যালুসিনেট কিছু করি না। আর নিজের ভাগ্যটাকে নিয়ে নিজেই লড়াই করবার চেষ্টা করি। প্রচুর লোকজন আছে যারা সকাল থেকে রাত অবধি শুধু অন্যরা কী করলো তাই নিয়ে ব্যস্ত। কে কার সাথে প্রেম করলো, কে কার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করলো, কে কার ছেলে চাকরি পেলো না, কার ছেলের ডিভোর্স হয়ে গেল, কে বরের সঙ্গে ঝগড়া করছে, এবছর আমার প্রমোশন হবে না, অন্য লোকের প্রমোশন হবে। তারপরে হচ্ছে মানে এই ধরনের সারাক্ষণ একটা হ্যালুসিনেশনসের মধ্যে থাকছে। মনে হচ্ছে এবছর ওটা হবে, মনে হচ্ছে ওটা হবে, মনে হচ্ছে আরে এই মনে হওয়া, এই হ্যালুসিনেট করা, এই হাইপোথেটিক্যালি চিন্তা করা, বা সব কিছুতে একটা নেগেটিভ, আমার হবে না, আমার কিছু হবে না। আমি কী পেলাম, আমি এত বছর চাকরি করে কী পেলাম? আরে তুমি চাকরি করে তুমি কী দিয়েছো সেটাও তো তোমাকে দেখতে হবে। তুমি কী করছো, তোমার পারফরমেন্সও তুমি দেখো। তোমার পারফরমেন্স বিচার করার জন্য তো মাথার উপর লোকেরা আছে। তারপরে ওর সাথে ঘুরছে, ও তার সাথে, ওর না আজকে অনেক কটা ফোন এলো। ও না বলছিল তোমাকে ছাড়া বাঁচবো না। আরে ও কাকে ছাড়া বাঁচবে না, কে কার সাথে কথা বলছে, কিসের প্রয়োজন তোমাদের? তোমার নিজের লাইফটাকে নিজে দেখো না, তোমরা তো নিজেরা ঠিক থাকো। সারাক্ষণ লোককে নিয়ে ভেবে ভেবে চিন্তা করে করে নিজেদের শরীর খারাপ, কোনো কিছুর উপরে তাদের কোনো উৎসাহ নেই। সারা দিন গসিপিং, সারা দিন ওই রিল দেখা বা মোবাইল ঘাঁটা, আর সারাক্ষণ নেগেটিভ থটস। প্লিজ কাম আউট, এগুলো করে কোনো লাভ নেই। নিজের জীবনকে নিজে ঠিক করতে হয়। একটাই জীবন, প্রচণ্ড তাড়াতাড়ি সময় চলে যায়। তুমি যত অন্য লোক কী করছে ভাববে, তত তোমার নিজের জীবন শেষ হয়ে যাবে, আর কিছুই হবে না। ওই সময়টা কোথাও যাও, গিয়ে একটু গঙ্গাধারে ঘুরে এসো, বা নিজের বাড়িতে বসে বারান্দায় বসে এক কাপ চা খাও, একটা কিছু তো করো রে। সারাক্ষণ লোকে কী করলো, কেউ যদি কারোর সাথে প্রেম করে আনন্দ পায়, তাতে তোমার কী প্রবলেম? তোমার যদি মনে হয় তুমি করো, তোমার যদি না মনে হয় তুমি করো না।
তোমার যদি তোমার সঙ্গে তোমার বরের খুব ভালো সম্পর্ক, তো তুমি সেটাকে এনজয় করো। অন্য লোকের সঙ্গে অন্য লোকের বরের কীরকম সম্পর্ক সেটা তোমার কেন মাথা ব্যথা? তার সমস্যা তাকে বুঝতে দাও না। সারাক্ষণ হ্যালুসিনেট করছো, ও না ওখানে যাচ্ছে, ওকে আজকে দেখলাম এখানে, এই দেখলাম লিফটের মধ্যে, এই দেখলাম রেস্টুরেন্টে, এই দেখলাম। মাই গড, তোমার টায়ার্ড হয়ে যাও না। আরে তুমি যাকে দেখছো তার তো কিচ্ছু এসে যাচ্ছে না, সে তার টাইমটাকে এনজয় করছে। তো তুমি কেন দেখে দেখে বেকার শরীর খারাপ করছো? তার থেকে ভালো না নিজেকে সময় দেওয়া, ওই টাইমটা নিজে একটা ভালো মুভি দেখো, নিজে ভালো গল্প বই পড়ো, নিজের স্কিন ট্রিটমেন্ট করো, কিছু করো, রান্না করো, বাচ্চাকে সময় দাও। কতদিন আরে গ্রোন আপ, আর কবে? সারাক্ষণ অন্যদের নিয়ে চিন্তা। আর বিশ্বাস করো, আমি এখন অন্য লোককে খুশি করতে আমি একটা জিনিস বুঝে গেছি, যতই করব ততই লোক তোমাকে বেশি করে তাদের এক্সপেকটেশন বাড়তে থাকবে। আর যেদিন তুমি করা বন্ধ করবে সেদিন হয়ে যাবে তুমি খুব খারাপ। 10 দিন তুই প্রতিদিন ফোন করছো তুমি খুব ভালো, একদিন তুমি তার ফোন না ধরো তুমি খারাপ। একদিন যদি তুমি তাকে বলো না আজকে আমি পারছি না এটা, তুমি তাহলে খারাপ হয়ে যাচ্ছ। তো প্লিজ, মানে এখন এগুলোকে সত্যিই বন্ধ করে দিয়েছি আমি। এখন আমি আমার নিজের খুশিতে বাঁচি, নিজের মতন খাই, নিজের মতন ঘুরি, নিজের মতন বেড়াই। প্রচুর করেছি লোকের জন্য, প্রচুর। কিছু মানুষ হয়তো ভাবে যে এ একা থাকে, এই সব সময় অন্য লোকের উপর ডিপেন্ডেন্ট। এটা ভুল। আমি একা আমার লাইফ দুর্ধর্ষ কাটাই। আই এনজয় এভরি বিট অফ মোমেন্ট, প্রত্যেকটা মোমেন্ট আমি এনজয় করি। আমার কাছে কোনো ফেক নেই। যখন প্রেম করেছি বরের সঙ্গে সেটা তো পাগলের মতন করেছি, সংসার করেছি সেটাও একটা পাগলের মতন করেছি। যখন আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে তখন সেখান থেকে বেরোতে অনেক সময় লেগেছে, বাট বেরিয়ে গেছি। এখন আমি একা জীবন বাবার সঙ্গে থেকেছি বহু বছর, আমি আর বাবা দুর্ধর্ষ জীবন কাটিয়েছি। এখন আমি আমার জীবন বাবার দেখানো পথে দুর্ধর্ষভাবে কাটাচ্ছি। সে কারণে না আমার প্রচণ্ড ইরিটেশনস হয় যখন আদার্স লোককে নিয়ে ভীষণ চিন্তা করছে, প্রচণ্ড গসিপিং করছে। আই হেট গসিপ। হ্যাঁ, একটু আধটু কি গসিপ আমরা করি না? ডেফিনেটলি করি, বাট হেলদি আনহেলদি বলেও আছে, যেটা মানুষের ক্ষতি হতে পারে, কারোর সংসারে ক্ষতি হতে পারে, কারোর লাইফ বরবাদ হয়ে যেতে পারে। সেই জিনিস আমি করবো কেন? একটাও ভুল ইনফরমেশান যেখানে কারোর সংসার শেষ করে দিতে পারে সেটাকে করাই উচিত না, সেটাকে করাই উচিত না। একটা লোক বললো ওকে কালকে দেখলাম সিনেমা দেখতে ঢুকছে ওর সাথে। এখন তাই তুই দেখলি? না না আমি দেখিনি, আমাকে একজন বললো। আচ্ছা সে দেখেছে? সে দেখেনি, এও আরেকজন কেউ দেখেছে। কি অদ্ভুত করে স্প্রেড হয় দেখো। নিজের চোখে তুমি দেখোনি, যে তোমায় বলেছে সে দেখেনি। এই যে আমাদের সমাজ, এইভাবে কত মানুষের লাইফ বরবাদ হয়ে গেছে। যে সমস্ত হাজব্যান্ডরা বা ওয়াইফরা এই লোকের কথা শুনে নিজেদের ঘরে আগুন লাগিয়েছে, তাদের মতন বোকা কেউ নেই। আর যদি এরকম ঘটনা হয় তাদের হ্যান্ডেল করতে দাও না। আমরা কে? যাদের সংসার তারা বুঝুক, কে কার সাথে ঘুরবে, কে কার সাথে কী করবে, এইটা নিয়ে আমাদের আলোচনা না করাটাই বেটার। সেলফ লাভ, এটাই হচ্ছে আমার চরম মন্ত্র। এখন আমি নিজের মতন করে অফিস থেকে ফিরি, এসে তারপর একটু ব্লগ নিয়ে বসি, এটা করেই আমার মাথায় ঘুরবে। এবারে আমাকে অর্ডার রান্নার, তারপরে বাড়ির রান্না, তারপর নিজের বাচ্চাদের দেখাশোনা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। কোথায় সময় বলো তো? তার মধ্যে একটু নিউজ শুনবো, একটু আইপিএল দেখবো, কতটুকু সময়? তাই করতে করতে রাত্রি 1টা বেজে যায়। সে কারণে প্লিজ হ্যালুসিনেট করা বন্ধ করো, লোককে নিয়ে ক্রিটিসাইজ করা বন্ধ করো, নিজেকে ভালোবাসো। সমস্ত বন্ধুদের মধ্যে একটু তার পিছনে কথা হয়, বাট ও হার্ম করো না।
তোমার মিথ্যের জন্য তোমারই না দেখাকে তুমি দেখা দেখা যেটা বলছো এই দেখেছি ওই দেখেছি দেখেছি, এটার জন্য অনেকে অনেক বড় ক্ষতি হতে পারে। সে কারণে সব থেকে ভালো নিজেকে আগে দেখো, নিজের সংসারকে দেখো, নিজেকে দেখো, বাচ্চাদের দেখো, বরকে দেখো, নিজেকে ভালোবাসো। পয়লা বৈশাখের অনেক শপিং হয়ে গেছে, অনেকগুলো শাড়ি হয়ে গেছে, অনেকগুলো কুর্তি হয়ে গেছে, আর কিছু ওয়েস্টার্নও কেনা হয়েছে কিছু, আর কিছু কিনবো না। সে কারণে এবার সত্যিই রাখার জায়গা নেই। আর একটা বাড়ি মনে হচ্ছে ভাড়া করতে হবে শুধু জামা কাপড় রাখার জন্য। অ্যাকচুয়ালি এটাই একমাত্র দেখো আমি ভোগ করতে পারি, আর তো কিছু ভোগ করতেও পারি না। গয়নাগাটি সেসব তো ব্যাংকে রেখে আসতে হয়, তারপর তো প্রাণ সংশয়ের চান্স প্রচুর। একবার ডাকাতি হয়ে গেছে, আর কি পারবো বলো? তার জন্যে ওই সাহসটাই আসে না মনে। তার থেকে বাবা এই ভালো, জামা কাপড় কিনবো, প্রতিদিন পরবো, ভোগ করবো, তারপর আমারগুলো কারো আরেকজন কেউ পড়তে পারবে। চলো টাটা, বাই বাই। সেলফ লাভ, নিজের কথা ভাবো, নিজের কথা, নিজের ফ্যামিলি পরিবার, শুধু নিজের কথা, আদার্সদের কথা না ভেবে নিজের দিকে আঙুল দেখাও। তুমি যেটা করছো সেটা ভুল করছো।